ভাইয়া বলল, একটু কথা বলে আসি, তুই কাউকে বলিস না। এই বলে ভাইয়া যখন ঘর থেকে বের হচ্ছে, আমি পরিষ্কার দেখতে পাই সাদা কাপড় পরা বিবস্ত্র একটা নারী, যার সারা গা দগদগে ঘা, যার শরীরের মাংস খুলে খুলে পড়ছে। দৌড়ে পার হয়ে গেল আমাদের দরজার সামনে দিয়ে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি, চিৎকার দিতে পারিনি। এতটাই ভয় পেয়েছিলাম যে তারপর আর কিছুই জানি না। তখন ভোর 5টা বাজে। ভুতুড়ে কাহিনী নতুন একটি এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। রোজকার মতো গল্পোচ্চারণে আপনাদের সাথে আমি সঞ্জয় শোনাবো আজও একটি নতুন ঘটনা। তো চলো বেশি দেরি না করে সরাসরি চলে যাই আমাদের আজকের মূল ঘটনায়। ঘটনাটি আজ থেকে প্রায় 22 বছর আগে। তখন আমি অনেক ছোট ছিলাম। এই মুহূর্তে আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করছি, ঢাকায় সপরিবারে বাস করছি। আমরা ছোটবেলায় সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, আর ওই সময় অনেক মজা হতো। কিন্তু একটাই সমস্যা ছিল সেই মুহূর্তে, গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। অজপাড়াগা বলতে যা বোঝায় তাই ছিল আমাদের গ্রাম। আমরা 2 ভাই 2 বোন। আমার বড় ভাই সাইফুল ইসলাম, সে তখন ক্লাস 6-এ পড়তো। সেবার প্রচুর ঠান্ডা পড়েছিল। বাবা, আমি এবং আমরা পরিবারের সবাই মিলে গ্রামে যাব বলে ঠিক করলাম। আমরা যেদিন গ্রামে যাব ঠিক তার আগের দিন সন্ধ্যায় গ্রাম থেকে একটা চিঠি আসে এবং চিঠিতে লেখা ছিল আমরা যেন গ্রামে না যাই। গ্রামে কি একটা ভয়ঙ্কর মহামারী লেগেছে, যাকে বলা হতো বসন্ত। বাবা মন খারাপ করে বসে রইলেন। প্রতি বছরই একটিবার আমরা সবাই মিলে দেশে যেতাম। শেষ পর্যন্ত ঠিক হলো আর যাওয়া হবে না। কিন্তু আমি আর আমার ভাই সাইফুল এতটাই নাছোড়বান্দা ছিলাম যে যেতে যাওয়ার জন্য জেদ করে বসেছিলাম। সবকিছু ফেলে বাবা রাজি হলেন আমাদেরকে গ্রামে নিয়ে যেতে। আর সে রাজি হওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের পরিবারের জন্য। আমরা যখন গ্রামে যাই, ট্রেন থেকে নেমে খানিকটা পায়ে হেঁটে যেতে হতো। তখন রিক্সার কোনো ব্যবস্থা ছিল না। গ্রামটাকে কেমন যেন অচেনাই মনে হচ্ছিল। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে 2-1 মানুষ মারা যায়নি। পুরো গ্রামটাকে শ্মশানের মতো মনে হচ্ছিল। সবার মধ্যে ভয়, সবার মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছিল। আমাদের গ্রামের বাড়িঘর ছিল একটু আলাদা আলাদা। এখানে 2-3 বাড়ি, তারপর বিশাল ধানের ক্ষেত, তারপর আবার 2-3 বাড়ি, এরকম করে করে। ট্রেন থেকে নেমে আমরা ছুটতে শুরু করি দাদা দাদির বাড়ির দিকে। কিন্তু কেমন যেন অচেনাই লাগছিল গ্রামটিকে। হঠাৎ বাড়িঘর থেকে কান্নার রোল পড়ছিল। তার কারণ হলো মৃত্যুর যন্ত্রণার কাতর ছিল অনেকেই। হঠাৎ বাড়িঘর থেকে কান্নার রোল পড়ছিল, তার কারণ হলো মৃত্যুর যন্ত্রণায় কাতর ছিল অনেকেই। তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। হঠাৎ করে মানুষের হইচই শুনে আমি আর আমার ভাই সাইফুল
ঘরে যাই। দেখি মানুষের হাতে লাঠি, কারো হাতে বল্লম, তো কারো হাতে আগুনের মশাল। সবাই হইচই করছে আর পথ দিয়ে যাচ্ছে। আমি বাবাকে বললাম, বাবা কি এটা? বাবা বলল, শীতলা দেবী নেমেছে, তারা তাকে তাড়ানোর চেষ্টা করছে। তখনও বুঝি শীতলা দেবী কি। কথিত আছে যে এই শীতলা দেবী বসন্তেরই ধারক, যার গায়ে একটি পাতলা সাদা কাপড় আছে। সে গ্রাম থেকে গ্রামে দৌড়ে ছুটে বেড়ায় আর হু হু করে কান্না করে। যে মানুষ তাকে দেখে সেই মারা যায় বসন্ত রোগ হয়ে। আমার ভাই প্রচন্ড বাঁশি বাজাতে পারত। এই অবস্থা দেখে দাদা এক মুহূর্ত থেকেই পরিষ্কার জানিয়ে দিলেন, ভোরেই যেন আমরা ঢাকা চলে যাই, আর আমি যেন বাড়ি থেকে বের না হই। আমার ভাই সাইফুলের একটা অভ্যাস ছিল, গ্রামে গেলে হিজল গাছের নিচে সন্ধ্যার পরে সেখানে বসেই ভাইয়া বাঁশি বাজাতেন, আর আমরা সবাই গোল হয়ে বসে শুনতাম তার বাঁশি। কি সুন্দরী না বা বাঁশি বাজাতে পারতেন তিনি। সেদিনেরই ঘটনা। গ্রামে আমাদের যত পরিচিত এবং বন্ধুরা ছিল সবাই কেউ না কেউ এসেছে, কিন্তু দাদার কড়াই নির্দেশ, ঘর থেকে বের হওয়া যাবে না। রাতের খাওয়া শেষ করেই ঘুম সবাই। প্রত্যেকটা বাড়ি যেন এক একটা মৃত্যুপুরী মনে হচ্ছিল অন্ধকারে। অন্ধকারের বুক চিরে এক ফালি চাঁদ আকাশে মিটমিট করে জ্বলছে। আমার ছোট চাচার ছেলে রতন এসে প্রথমেই ডাক দেয়, সাইফুল, ওই সাইফুল, বের হবি না? সাইফুল ভাই উত্তর দেয়, না রে, দাদা জানতে পারলে মেরেই ফেলবে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করি, কার সঙ্গে কথা বলছো? ভাইয়া বলল, কারো সঙ্গে না, ঘুমিয়ে থাক। উত্তরে হঠাৎ করে বাতাস বইতে শুরু করলো। ঘরের ভেতর এত ঠান্ডা বাতাস, মনে হচ্ছিল বাতাস অস্থি মজ্জায় মিশে গেছে। আমি ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। তখন প্রায় 10টা বাজে। হঠাৎ করে দেখলাম ভাইয়া বিছানা ছেড়ে উঠে বসেছে। আমি বললাম, কোথায় যাচ্ছ ভাইয়া? ভাইয়া বলে, তুই ঘুমাসনি? জেসমিন একটু কথা বলতে এসেছে। জেসমিন আমার চাচাতো বোন। ছোটবেলায় আমি দেখতাম ভাইয়া দেশে গেলে বেশিরভাগ সময়ই জেসমিনের সঙ্গে কথা বলতো। তখন বুঝিনি আমি। ভাইয়া বলল, একটু কথা বলে আসি, তুই কাউকে বলিস না। এই বলে ভাইয়া যখন ঘর থেকে বের হচ্ছে, আমি পরিষ্কার দেখতে পাই সাদা কাপড় পরা বিবস্ত্র একটা নারী, যার সারা গা দগদগে ঘা, যার শরীরের মাংস খুলে খুলে পড়ছে। দৌড়ে পার হয়ে গেল আমাদের দরজার সামনে দিয়ে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি, চিৎকার দিতে পারিনি। এতটাই ভয় পেয়েছিলাম যে তারপর আর কিছুই জানি না। তখন ভোর 5টা বাজে। ফজরের আজান হচ্ছে আর বাইরে আমার বাবার গণবিদারী চিৎকার। বাবা দেখতে পায় ভাইয়ার লাশ হিজল গাছের নিচে।
ভাইয়ের ওই বাঁশিটা গলা পর্যন্তই ঢোকানো ছিল। রক্তে একাকার হয়ে পড়ে আছে আমার ভাই সাইফুল। সারা গায়ে তার দগদগে ঘা। কিভাবে আমার ভাই মারা গেল তার উত্তর আমি জানি না। এরপর আর কোনোদিন আমরা গ্রামে যাইনি। এখনো উত্তরের বাতাস এলে আমরা জানালা বন্ধ করে রাখি। এখনো হু হু করে বাতাস যখন ঢোকে মনে হয় শীতলা দেবী আসবে। তাই সবাইকে বলি, গভীর রাতে কখনোই ঘরের বাইরে যেও না, কখনোই না, কখনোই না। ভয়ানক এই সত্য গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।